আপনারা যারা খাদিম আকামাদারে রয়েছেন বিশেষ করে আপনারা কখনোই ছুটিতে যাবেন না, ছুটিতে যাওয়া থেকে বিরত থাকুন। আমার সাজেস্ট থেকে নামিয়ে চেকিং করা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেখান থেকে অনেক প্রবাসীদেরকে গ্রেফতারও করা হচ্ছে। 3 মাসেরও বেশি সময় ধরে কুয়েতে চলমান সাধারণ কমার সময়সীমা শেষ হয়েছে গতকাল রাত থেকে, অর্থাৎ আজ থেকে যারা কুয়েতে অবৈধভাবে বসবাস করেন তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখান থেকে গ্রেফতার করা হবে। শুধু তাই নিয়ে গতকাল রাত 12টার পর থেকে কিন্তু এই চেকিং অভিযান পরিচালনা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বিভিন্ন রোডকে, বিভিন্ন রাস্তাকে ব্যারিকেড দিয়ে সেখানে যে সমস্ত গাড়ি চলাচল করছে সেই গাড়িগুলোকে চেকিং করা হচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত অনেক কোম্পানি রয়েছেন কিন্তু সেই কোম্পানির লোকদেরকে কিন্তু বাস থেকে নামিয়ে চেকিং করা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেখান থেকে অনেক প্রবাসীদেরকে গ্রেফতারও করা হচ্ছে। এর আগে কুয়েত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 3 মাস সাধারণ ক্ষমার আওতায় ছিল এবং তারপরে আরও 15 দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এই সময়সীমার মধ্যে যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করছেন তাদেরকে নিজ নিজ দেশে ফিরে যেতে হবে, অন্যথায় এরপর থেকে কিন্তু তাদের উপর গজব নাজিল হবে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু তাই নয়, যারা খাদিম আকামাদারে কুয়েতে অবস্থান করছেন এবং তারা যদি তাদের কফিলের বাসস্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে কাজ করেন, অনেকেই আমরা কি করি যে কফিলকে ফায়দা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে বিভিন্ন পেশায় তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে গ্রেফতার করা হবে। কেননা কুয়েতের আইনে, শ্রম আইনে রয়েছে যে যারা নিজ কফিলের বাসস্থান ছেড়ে অন্য কোথাও গিয়ে কাজ করবেন এবং সেখানে তাদেরকে গ্রেফতার করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ফিঙ্গারিং করে, অর্থাৎ আর কখনো সে কুয়েতে প্রবেশ করতে পারবে না। আমরা যারা খাদিম আকামাদারে রয়েছি, যারা বাহিরে গিয়ে কাজ করি, অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব এবং বাহিরে কাজ করা থেকে বিরত থাকবো। আমরা সবসময় আমাদের নিজ কফিলের যে বাসস্থান রয়েছে সেখানে থেকে কিন্তু কাজ করার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা অনেকেই কি করি, শুক্রবার এলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, ছুটিতে যাই। আপনারা যারা খাদিম আকামাদারে রয়েছেন বিশেষ করে আপনারা কখনোই ছুটিতে যাবেন না, ছুটিতে যাওয়া থেকে বিরত থাকুন। আমার সাজেস্ট থাকবে যে অন্তত 3 থেকে 4 মাস আপনারা নিজ নিজ কফিলের গৃহে অবস্থান করুন এবং সেখানে আপনারা কাজ করুন। ছুটিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা দেখা যাবে আপনি যদি চেকিংয়ে পরে যান এবং দেখা যাবে অবৈধ প্রবাসীদের সাথে কিন্তু বা যারা বাসস্থান লঙ্ঘন করছে তাদের সাথে কিন্তু আপনাকে মিশ্রিত করে আপনাকে ফিঙ্গার করে দেশে পাঠিয়ে দিবে। হয়তো আপনার কফিল গিয়ে চেষ্টা করবে কিন্তু ততক্ষণ হয়তো যদি আপনার ফিঙ্গার করে একবার ফেলে তাহলে কিন্তু আপনি আর কুয়েতে থাকতে পারবেন না এবং ভবিষ্যতে কিন্তু আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন না। এর আগে কিন্তু বলা হয়েছিল আরব টাইমসের বরাত দিয়ে যারা অবৈধ প্রবাসীদেরকে বাসস্থান দিবে, কাজে নিবে, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে, অর্থাৎ তাদেরকে 600 দিনার পর্যন্ত ফাইন দিতে হতে পারে এবং 6 মাসের উপরে তাদেরকে কারাভোগ করতে হবে। তো যারা অবৈধ প্রবাসীদেরকে স্থান দিচ্ছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং কখনোই এটা করার চেষ্টাও করবেন না যে আপনার ভাই বান্ধব যেই রয়েছে কিন্তু তাকে আপনি যে অবৈধভাবে সে বসবাস করে তার থেকে অন্তত দূরে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা কুয়েতের আইনগুলো মেনে চলবেন এবং কুয়েতে যখন যে আইনটি দিবে সেই আইনের প্রতি আপনারা অবশ্যই শ্রদ্ধাশীল থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।